নমস্কার সকলকে। তো তোমরা দেখতে পাচ্ছ একটি নতুন বইয়ের ভিডিও, সেটা হচ্ছে ছায়া প্রকাশনীর পুলিশ রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার। এবং সম্ভবত ইউটিউবে আমি প্রথম ভিডিওটা করছি এই বইটির, কারণ এই বইটা অনেক জায়গাতে এখনও আসেইনি, পাওয়া যাচ্ছে না। এবং এই বইটা 2-3 দিন আগেই আমি পেয়ে গেছিলাম, কিন্তু তোমরা ইতিমধ্যে দেখেছো যে পিএসসি অভিযান নিয়ে আমি ব্যস্ত ছিলাম, সেখানে বেশ কিছু ভিডিও আমি করেছি। গতকাল তো আমি সেখানে ছিলাম ও সেই নিয়েও ভিডিও করেছি, তো আমি এই ভিডিওটা করে উঠতে পারিনি। তো আজকে এই বইটার ভালো দিক, খারাপ দিক সেইগুলো নিয়েও আমি আলোচনা করব। তবে এখানে উল্লেখ করতে চাইবো, তোমরা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা চাইলে সাবস্ক্রাইব করতে পারো। আমি চেষ্টা করি ভালো ভিডিও করার, এবং একই সাথে পাশে যে বেল আইকনটি রয়েছে সেটা ক্লিক করে যদি অল করে দাও, আমি যখনই কোনো ভিডিও দেবো তোমরা জানতে পারবে। আমি জানি তোমরা অনেকেই জানতে পারো না, কিন্তু কিছু করার নেই আমার, তো ওটা করে রাখতে পারো আর কি। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে একটু লাইক করে দিও। তাহলে চলো শুরু করা যাক। তো এটা হচ্ছে তোমরা যেটা অনেকদিন ধরে জিজ্ঞাসা করছিলে, ছায়া প্রকাশনের নতুন পুলিশ রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার। এমনকি কলেজ স্ট্রিটে গিয়েও তোমরা কিন্তু এখনও অনেক জায়গাতে এই বইটাতে নাও পেতে পারো, কারণ আমি নিজে সেদিন পাইনি। সেখানে পুরনো বইতেই দেখতে পাচ্ছিলাম, সেটা পুনর্মুদ্রণ মার্চ মাসের লেখা ছিল এরকম, মানে অনেকে হয়তো সেই বইটা নিয়ে চলে আসবে। তারপর আমি ছায়া প্রকাশনীতে গেছিলাম, আমি ওদের প্রকাশনীতে সরাসরি গিয়ে সেখানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে মানে আমি এই বইটার কভার দেখালাম আর কি, ছবি আমি পেয়েছিলাম হচ্ছে ওদের ফেসবুক থেকে। তো এটা কি আছে? ওরা বললে হ্যাঁ, মার্কেটে তো চলে গেছে 1 সপ্তাহ আগেই। আমি বললাম মার্কেট থেকেই আসছে, আমি পাচ্ছি না সেখানে। বলে আপনি যান, ওখানেই পাবেন। তো ওখানে আমি আবারও যেখান থেকে বই নিয়ে আসি তার দোকানে, সেখানে আমি ভালো করে আবার দেখলাম, তারকদাও আবার খোঁজ করলো, তারপর এটা ফাইনালি পাওয়া গেছে। এবং এটা নিয়েই আজকে অনেকগুলো বিষয় বলার রয়েছে। ভালো কথা, ছায়া প্রকাশনীতে আমি এটাও জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের জিকে বইটা কবে আসছে, তো তারা বললো এখনও প্রিন্ট মানে ছাপাই হয়নি। তো বোঝা যাচ্ছে সেটা আসতে কিন্তু সময় লাগবে। যখনই আসবে আমি ভিডিও করব, তোমরা দেখতে পাবে। কোন কোন পরীক্ষার জন্য? প্রায় সমস্ত রকম পুলিশের পরীক্ষার জন্য, যেমন দেখতেই পাচ্ছ কনস্টেবল প্রিলিমস অ্যান্ড মেন্স, লেডি কনস্টেবল প্রিলিমস অ্যান্ড মেন, সাব ইন্সপেক্টর এসআই প্রিলিম, লেডি এসআই প্রিলিম এবং সার্জেন্ট প্রিলিম। ঠিক আছে, 7টা প্র্যাকটিস সেট। মানে এবার কিন্তু আগেরবারের তুলনায় কিন্তু দেখতে পাচ্ছ মোটা হয়েছে, মানে আগেরবারের বইটা যাদের কাছে আছে তারা কিন্তু এটা বুঝতে পারবে যে এবার কিন্তু অনেকটা মোটা হয়েছে। আর বেশিরভাগ অংশটা মানে প্রায় 50% তো বলবো না, আর অলমোস্ট 40% কিন্তু প্র্যাকটিস সেটই নিয়েছে। 7টা প্র্যাকটিস সেট রয়েছে বিভিন্ন পরীক্ষা ভাগ ভাগ করে, তো সেগুলো তোমাদের দেখাবো। তবে বইটা আমি দেখেছি একটু হলেও, এবং সেখান থেকে আমি এইটুকু তো বুঝে গেছি যে বইটা আরও ভালো করা যেতে পারতো। এবং এই নিয়ে যাবতীয় যা বলার আমি ভিডিওর শেষ অংশে বলবো, তোমরা তারা সরাসরি সেখানে গিয়ে দেখতে পারো। তবে যেগুলো ভালো দিক সেগুলো নিয়ে আমি শুরু করছি। আর শুরুতে বলে দিই এটার দাম কীরকম করা হয়েছে, চলো দেখে নেওয়া যাক। এমনি প্রেজেন্টেশন বেশ ভালো, দেখতেও ভালো লাগছে, কালারফুল। তো এখানে যেমন দেখতে পারো, একটু ভালো করে খেয়াল করবে, পরিমার্জিত 8ম সংস্করণ অর্থাৎ এডিশন, নট রিপ্রিন্ট, পুনর্মুদ্রণ নয়, মার্চ 2024। মার্কেটে কিন্তু আগের এডিশনও একটা এরকম মার্চেরই 2024-এরই কিন্তু পুনর্মুদ্রণ ঘুরছে, যেমনটা আমি শুরুতে বললাম। ভুল করে ওটা নিয়ে আসলে কিন্তু তখন আর কি রিগ্রেট করবে আর কি। আর দাম করা হয়েছে 550। ঠিক আছে, তো তোমরা যারা পুলিশের অ্যাসপিরেন্ট হও বা না হও, যদি এই বইটা সংগ্রহ করতে চাও তোমাদের পছন্দের এবং তোমাদের সুবিধা মতো যে কোনো দোকান থেকে যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারো। আর যদি মনে করো আমি যেখান থেকে বইটা নিয়ে এসেছি, অর্থাৎ তারকদার দোকান, ন্যাশনাল বুক সেন্টার, স্টল নাম্বার 51, এটা কলেজ স্ট্রিটে কলেজ স্কোয়ারে গায়ে, তাহলে সেখানে তোমাদের এই বইটা পড়বে আর তোমার 385। মানে এই কারণেই বললাম, আমি কলেজ স্ট্রিটে দেখছিলাম অনেক জায়গাতে 25% ডিসকাউন্ট দিচ্ছে, এটা তোমার দেখবে 30% ডিসকাউন্ট হচ্ছে। তো অবশ্যই তুমি যেখানে ডিসকাউন্ট বেশি পাবে সেখানে নেবে। তো যেমনটা বললাম 385, তোমাদের আমি দেখিয়েও দিচ্ছি। এই যে 385, এবং ওপরে দোকানের নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। এবার আমরা দেখে নিচ্ছি আবারও যে মূল কন্টেন্ট কী আছে। তো শুরুতে আমি দেখলাম যে কলকাতা পুলিশ কনস্টেবলের যে নোটিফিকেশনটা এসেছিলো সেটা নিয়ে বেশ কিছু পেজ, স্কিম, এক্সাম এগুলো লেখা রয়েছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরবর্তীকালে যে এক্সাম প্যাটার্ন চেঞ্জ হলো, মানে একটাই পরীক্ষা হবে, সেটা নিয়ে কিন্তু এখানে কোনো উল্লেখ নেই, বা সেটার জন্য আলাদা করে বইয়ের ভিতরে কিন্তু কোনো বিশেষ ব্যবস্থা কিন্তু আমি দেখিনি। আমি বলছিও না যে সেটা থাকতেই হবে, বাট সেটা কিন্তু নেই, এটা উল্লেখ করলাম। এবার এখানে আমরা দেখে নিচ্ছি যে কন্টেন্ট বা সূচিপত্র কী রয়েছে। তো পুলিশের পরীক্ষাগুলোর ক্ষেত্রে যা যা থাকে সেগুলো সবই রয়েছে। যেমন প্রথমে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ, মানে জিকের যে পোর্শনটা দেখতে পাচ্ছ, 11টা অধ্যায়,
পশ্চিমবঙ্গ পরিচিতি, সাধারণ জ্ঞান এবং তাদের সাম্প্রতিক ঘটনাবলী, কলা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, ইতিহাস, ভূগোল, ভারতীয় রাজনীতি ও সংবিধান, ভারতীয় অর্থনীতি, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, মানে সায়েন্স ব্যাপার এর মধ্যে রয়েছে। আর শেষে কম্পিউটার, তথ্য প্রযুক্তি, ইন্টারনেট ও নেটওয়ার্কিং। এই প্রত্যেকটা বিষয়কেই তোমরা স্ট্যাটিক জিকে বলতে পারো। এখানে উপরে জেনারেল অ্যাওয়ারনেস জিকে তো লিখেইছে। বেশ, এবং প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এমসিকিউ রয়েছে, যেটা ছায়ার বইগুলোর একটা বিশেষত্ব থাকে যে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ থাকে। তবে সেখানে আরও কিছু জিনিস ভালো করা যেতে পারতো, ভিডিওর শেষের অংশে আমি সেটা বলবো। সেকশন বি হচ্ছে এলিমেন্টারি ম্যাথমেটিক্স, অর্থাৎ বেসিক্যালি অঙ্কের চ্যাপ্টার। কতগুলো রয়েছে না, 22টা চ্যাপ্টার রয়েছে। শুরু হয়েছে অঙ্ক, সংখ্যা ও বিভাজ্যতা, বর্গ, বর্গমূল, এইভাবে পরপর রয়েছে। যদি মনে হয় আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি নয়, তাও তোমরা ভিডিওটা থামিয়ে বা পজ করে দেখতে পারো। ঠিক আছে, এখানে পরিমিতি, ত্রিকোণমিতি এগুলো কিন্তু সবই রয়েছে। তারপর রিজনিং, 14টা চ্যাপ্টার রয়েছে রিজনিংয়ের ওপর। সংখ্যা শ্রেণী, অক্ষর শ্রেণী, শ্রেণী বিভাজন এইভাবে পরপর রয়েছে। এখানে রয়েছে ইংলিশ, কারণ যে পরীক্ষার ক্ষেত্রে ইংরেজিটা এখন লাগছে, এখন তো তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিমসও ইংরেজি মানে চলে আসলো এখন থেকে আর কি। তো ইংরেজির ক্ষেত্রে এখানে 3টে, আর এইদিকে তোমার সব মিলে 12টা চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, প্যারাজাম্বল দিয়ে শেষ হয়েছে। এরপর মানে থিওরি পার্ট যদি বলো এখানে শেষ। সেকশন ই থেকে শুরু হচ্ছে তোমার প্র্যাকটিসের সেটার অংশ, এবং শেষে কিছু প্রিভিয়াস ইয়ার্স আছে। যেবার মক টেস্ট সেট কী জন্য না, কনস্টেবল প্রিলিম রিটেন টেস্ট, কনস্টেবলের জন্য। ঠিক আছে, তারপর শেষে আনসার কি রয়েছে, 15টা সেট রয়েছে এখানে। তারপর মক টেস্ট তোমার এসআই প্রিলিমিনারি রিটেন টেস্ট। ঠিক আছে, এটার সংখ্যা হচ্ছে 20, এবং তারপর আনসার কি রয়েছে অ্যাকচুয়ালি। আর এখানে মক টেস্ট একই রকমভাবে কনস্টেবল ফাইনাল রিটেন এক্সামিনেশন। তো ফাইনাল রিটেন বলতে এটা স্বাভাবিকভাবেই যেমনটা বললাম, যেটা কলকাতা পুলিশকে মাথায় রেখে এই বিষয়গুলো রয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশে নতুন যে সিলেবাস প্যাটার্ন চেঞ্জ হয়েছে সেটা কিন্তু এখানে মেনশন নেই, বা সেইভাবে এটা করা হয়নি। তো এটার সেট সংখ্যা হচ্ছে 25। আর প্রিভিয়াস ইয়ার্স শেষে কিছু রয়েছে, প্রিভিয়াস ইয়ার্স যেগুলো রয়েছে আনসার কি তো রয়েছে, এবং আমি বলবো মন্দ নয়, বাট হ্যাঁ মানে এটা পুলিশের ডেডিকেটেড বইয়ের ক্ষেত্রে আমি এক্সপেক্ট করতাম আরও বেশি। কেন এক্সপেক্ট করতাম সেগুলো সব ভিডিওর শেষে বলছি। এখানে একটা ভালো জিনিস রয়েছে ইন্টারভিউ, এটা তোমরা কন্টেন্টে দেখতে পাবে না, সেখানে মেনশন নেই, কিন্তু এখানে অনেকগুলো পেজ নেই ইন্টারভিউর প্রস্তুতির ওপর খুব ভালো করে অনেকগুলো বিষয় রয়েছে। যেমন ইন্টারভিউর জন্য যা যা অবশ্যই সঙ্গে নেবেন এইভাবে আর কি, কক্ষে প্রবেশের প্রাক মুহূর্ত, ঠিক আছে, এগুলো সব এরকম রয়েছে। এক নজরের ইন্টারভিউর জন্য করণীয় ও বর্জনীয় দুটো অংশে রয়েছে। ইন্টারভিউর জন্য প্রয়োজনীয় পশ্চিমবঙ্গ পুলিশের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো পশ্চিমবঙ্গ পুলিশের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এরকম রয়েছে এখানে। মানে ভালো আমি বলবো, বিষয়টা একটা ধারণা হয়ে যাবে অনেক কিছু, যারা অলরেডি পুলিশের পরীক্ষা প্রিপারেশন নিচ্ছে অনেকটা সময় ধরে, আর যারা নতুন, দুজনের ক্ষেত্রে এটা হেল্পফুল। তা পুলিশ জোনস এইভাবে রয়েছে। আর র্যাঙ্কসের ব্যাপারে তো অনেকের ধারণাই নেই, মানে অনেকেরই ধারণা নেই পুলিশের পরীক্ষা দিল, তারা ইন্টারনেটেও পেয়ে যাবে, এবং এগুলো জেনে রাখা অবশ্যই দরকার। বেশ, তো এখান থেকে শুরু হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ। তো শুরুতে আমি দেখেছিলাম পশ্চিমবঙ্গ পরিস্থিতি, তোমাদের জাস্ট আমি প্যাটার্নটা বা প্রেজেন্টেশনটা দেখাচ্ছি এখানে। এবং এই প্রেজেন্টেশন ছায়া প্রকাশনের অন্যান্য বই তোমরা যেমনটা দেখেছো, বা এর আগে জিকে বই যেটা হয়, যেমনটা শুরুতে বললাম, জিকে কিন্তু এখনও প্রিন্ট হয়নি, আমাকে যেমনটা ছায়া প্রকাশনী থেকেই বলেছে, মানে এর আসতে এখনও সময় লাগবে জিকে বইটা। তো সেখানে যেরকম প্রেজেন্টেশন থাকে, এখানে প্রেজেন্টেশন কিন্তু সেরকমই, ওখানে পরিমাণটা অনেকটা বেশি থাকে, তার তুলনায় এখানে পরিমাণটা কম। এবং আর একটা চেঞ্জ এখানে রয়েছে, ভিডিও শেষের অংশে বলছি। তো এক নজরে পশ্চিমবঙ্গের এভাবে রয়েছে প্রশাসনিক বিভাগ ও সংশ্লিষ্ট জেলাসমূহ। তারপর পশ্চিমবঙ্গের নবগঠিত জেলা এইভাবে রয়েছে কিছু। বেশ, নদ নদী মানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বা পশ্চিমবঙ্গ সংক্রান্ত সাধারণ জ্ঞান সেইভাবে রয়েছে। পরিবহন ব্যবস্থার মধ্যে যেরকম দেখলাম যে খুব ছোট, মানে ছোট তো সব কিছুই, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম বা দীর্ঘতম সড়ক পথ স্টেটের ক্ষেত্রে, স্টেট হাইওয়ে যেগুলো হয় আর কি, ন্যাশনাল হাইওয়ে না হয় উল্লেখ করা আছে, সেটা কিন্তু এখানে মেনশন নেই, থাকা উচিত ছিল এরকম একটি বইয়ের ক্ষেত্রে।
তো যাই হোক, তারপর ইন ডেপথ ফ্যাক্টস এরকম রয়েছে অনেকটা, ভালো বিষয়। ঠিক আছে, তারপর এখান থেকে চ্যাপ্টার ওয়াইজ যেটা মাল্টিপল চয়েস কোশ্চেন সেটা রয়েছে, কিন্তু এখানে তোমরা লক্ষ্য করবে, এটা ভিডিও শেষে অংশে বলতাম, বাট এখানে উল্লেখ করে রাখছি, পাশে কিন্তু কোনো প্রিভিয়াস ইয়ার্স মেনশন নেই। ইনফ্যাক্ট পুলিশের জন্য আলাদা করে কিন্তু প্রিভিয়াস ইয়ার্স যে পরীক্ষাগুলি হয়ে থাকুক না কেন কিন্তু মেনশন নেই। এটা জাস্ট কিছু মানে এমসিকিউ, জাস্ট ভালো ব্যাপার। সেটা 81টা সংখ্যা রয়েছে এবং তারপর আনসারকে দেওয়া রয়েছে। একইরকমভাবে সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনাবলী মানে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে রয়েছে, এবং সেটা 2024-এর উল্লেখ আছে। আমি বেশ কিছু ক্ষেত্রে দেখলাম, যেটা আমার মনে হলো বেশ ঠিকঠাকই রয়েছে। তারপর স্ট্র্যাটেজিক অন্যান্য পার্ট, যেমন পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ, বিশ্ব, ভারত, প্রথম মহিলা, এইভাবে লেখক ও রচনা সমূহ। আমি নিজে পার্সোনালি ওয়েট করছি তো জিকে বইটার জন্য, মানে আমি নিজে সংগ্রহ রাখবো সেটা, বাট সেটা আসছেই না। আমি তো বললাম এখনো প্রিন্টই হয়নি বলছে। 2003 সালে প্রকাশিত গ্রন্থ, 2003 সালে, ডেফিনেটলি 23 হবে এটা। যাই হোক, অন্য নামে বিখ্যাত ব্যক্তিদের পরিচিতি, বিশ্ব ভারতের মহাকাশ গবেষণা প্রকল্প ক্ষেত্রে যেগুলো মেনশন করে, যে দেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এরকম রয়েছে। বিভিন্ন দেশের সংসদ, মুদ্রা, জাতীয় প্রতীক, ভারতের বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, দীর্ঘতম ইত্যাদি, মানে সুপারলেটিভস। তবে একই রকমভাবে পৃথিবীর ক্ষেত্রে তাই। বিভিন্ন ক্ষেত্রে সাম্প্রতিক পুরস্কার প্রাপকদের তালিকা। বেশ, 24-এর রিসেন্ট যেগুলো হলো সেগুলো কিন্তু এখানে নেই। ঠিক আছে, 23 অব্দি যা আছে প্রয়াত ব্যক্তিত্ব, এবং এটা হয়ে যাওয়ার পর এখান থেকে এই সংক্রান্ত মাল্টিপল চয়েস কোশ্চেন্স। একই রকমভাবে পাশে কিন্তু কোনো প্রিভিয়াস ইয়ার্স কোনো পরীক্ষারই নেই, শুধু পুলিশ বলে নয়, এবং সেটার সংখ্যা হচ্ছে 139, 139, এবং তারপর আনসারকে দেওয়া রয়েছে। তো আমি এই অংশটা আর কন্টিনিউ করছি না, মোটামুটি তোমরা বুঝে গেছো যে কীরকম রয়েছে। তবে ইতিহাসের অংশটা একটু দেখানোর ইচ্ছে আছে, এটা কলার সাহিত্য তোমরা দেখতেই পাচ্ছ। আমি একটু ফাস্ট মুভ করছি এবার। এটা খেলাধুলো অংশ আছে। ছায়ার বইয়ের ক্ষেত্রে আমি এর আগেও উল্লেখ করেছি অন্য বই দেখাতে গিয়েও, ছায়ার যে কোনো বই, ছায়া প্রকাশনীর, মানে আমি কদিন আগে সংবিধানের উপর একটা ভিডিও করেছি বইটি, আমি এখন স্ক্রিনে তোমাদের থাম্বনেলটা দেখাচ্ছি। সেই ভিডিওটা আমি দেখলাম খুব একটা লোক দেখলো না, এবার জানি না তোমাদের হয়তো রিকমেন্ড করছে না ইউটিউব, তো সেটা আমি ফুল রিভিউ করেছি। সেটা নতুন বই, নতুন সংবিধানের এডিশন। ঠিক আছে, তো যেটা বলতে গিয়ে বলছিলাম যে ছায়ার সমস্ত এই ধরনের বইগুলোতে এই যে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ থাকে, এবং তার সাথে প্রিভিয়াস ইয়ার্সও মেনশন করা থাকে আলাদা করে, যেমন সংবিধানের ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে সেখানে আছে। তো এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে, মানে আমি একটা বইয়ের থিওরি পেয়ে যাচ্ছি, তারপরে আমি সেই সংক্রান্ত চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাচ্ছি। এটা আমার খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমি জানি না, তোমরা বলতে পারো। তো ইতিহাসটা বলছিলাম যেমন দেখাবো, তো ইতিহাসে এরকম যেমন দেখো রয়েছে বৈদিক সাহিত্য, সিন্ধু সভ্যতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, বৈদিক যুগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। ভালো কথা, তোমরা হয়তো অনেকেই আমার সাবস্ক্রাইবার পুলিশের পরীক্ষা দেয় এরকম নও, তো আমি কিন্তু পুলিশ সংক্রান্ত বেশ কিছু ভিডিও করে আসছি গত 1.5 মাস ধরে। আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো, কারণ আর কত আলাদা আলাদা করে মেনশন করবো আর কি। প্রায় নতুন যা যা বই আসছে সবই আমি ভিডিও করি, এবং আগামী সময়েও করব। ইনফ্যাক্ট এটাও তোমরা ইউটিউবে প্রথম দেখতে পাচ্ছ, যদি না আমি ভুল হই। তো ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ যুদ্ধ, ঠিক আছে, এইভাবে সব রয়েছে। প্যাটার্নটা দেখতে পাচ্ছ, টেবিলের আকারেই রয়েছে বেশি, সব টেবিল দেখতে পাচ্ছি পরপর, এবং সেটা ঠিকই আছে। এবং গুরুত্বপূর্ণ কংগ্রেস সেশন হয়ে যাওয়ার পর ভারতের সাম্প্রতিককালের রাজনৈতিক ইতিহাস, মাল্টিপল চয়েস কোশ্চেন ইতিহাসের ওপর। এর সংখ্যাটা অনেকটা বেশি থাকবে, 155, খুব বেশি নয়, জাস্ট একটু বেশি। তবে একই রকমভাবে ভূগোল, পৃথিবীর উল্লেখযোগ্য দ্বীপসমূহ, পৃথিবীর প্রধান সাগরসমূহ,
ভারতের বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম এবং বিভিন্ন ক্ষেত্রে এরকম বুলেট পয়েন্টস রয়েছে। আমার এই প্রেজেন্টেশনটা ভালো লাগে অ্যাকচুয়ালি, যে কারণে আমি ছায়ার জিকেটের জন্য ওয়েট করছি, তাড়াতাড়ি পড়া হয়ে যায় আর কি। তো এনিহাও এটার পরে একই রকমভাবে হয়ে গেল এমসিকিউ হয়। তারপর সংবিধান আছে মোস্ট প্রবাবলি, ভারতীয় রাজনীতি এবং সংবিধান। এবং সায়েন্সের দুটো পার্ট আছে, তার আগে অর্থনীতি। তো অনেকে প্রশ্ন করে যে এই বইটা কি সাফিসিয়েন্ট। এই বইটা সাফিসিয়েন্ট কিনা আমি বলতে পারবো না, কারণ প্রশ্নপত্র তো আমি সেট করছি না, কিন্তু এইটুকু বলতে পারি যে এই বইটা থেকে পড়লে তোমাদের, এই বইটা পড়ে না মানে তোমাদের কাছে যে বই আছে ধরো পুলিশে, সেটা পড়লে খুব ভালো ধারণা হবেই, এটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং হবে, ভালো ধারণাও হবে। গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি কতটা এমসিকিউ প্র্যাকটিস করছো এবং প্রিভিয়াস ইয়ার্স তার সঙ্গে অবশ্যই খেয়াল রাখছো, তো সেটা আগে করো। তারপর তো বই সাফিসিয়েন্ট কিনা সেটা দেখা যাবে পরে। এমসিকিউ করতে গেলেই বুঝতে পারবে কতটা করতে পারছো না করতে পারছো, তখন তোমার কাছে নিজেই পরিষ্কার হয়ে যাবে তোমার যে বইটা পড়েছো সাফিসিয়েন্ট হচ্ছে কিনা। কারণ আমি সাফিসিয়েন্ট বলে দিলাম আর তুমি আনন্দ পেয়ে গেলে তার তো হবে না। কারণ আমার উদ্দেশ্য হবে তোমাকে সঠিক দিশা দেখানো বা নিজের অভিজ্ঞতা থেকে যেটা আমার মনে হচ্ছে সেটা বলা। ভিউ পাওয়ার জন্য তো আমি ভালো কথা মুখরোচক কথা বলতেই পারি, কিন্তু সেটা অন্তত আমার চ্যানেলে হয় না, আর হয় না বলেই দেখতেই পাচ্ছ চ্যানেল কতটা পিছিয়ে আছে আর পিছিয়ে থাকবেও। কারণ অন্য চ্যানেলে দেখবে এই ভিডিওটা 1 সপ্তাহ বা 2 দিন পর করবে, প্রচুর ভিউজ পেয়ে যাবে, এটা তোমাদের হাতে সই করবে না তখন। ঠিক আছে, এগুলো এখন হজম হয়ে গেছে। যাই হোক, তো এবার আমরা অঙ্কের অংশে চলে আসবো। কম্পিউটার ছিল এই পার্টের শেষ অংশ, এরপর গণিতে আমরা চলে আসছি। গণিতের ক্ষেত্রেও দেখবে ব্যাপারগুলো সংক্ষিপ্ত আকারেই রয়েছে, কারণ প্র্যাকটিস সেট অনেকটা ঢুকাতে গিয়ে যেটা হয়েছে এই পোর্শনগুলো কমিয়ে দিয়েছে। তো আমার মনে হয় এইগুলোকে বেশি করতে পারতো। এবং আরও কয়েকটা জায়গা বলার আছে, যে আমরা প্রথম থেকে বলে আসছি, ভিডিও শেষে বলছি। অঙ্ক, সংখ্যা ও বিভাজ্যতা এইভাবে সব থিওরি কিছু রয়েছে প্রথম দিকে, টিপস আকারে বা উদাহরণ দেখতে পাচ্ছি। এবং এই উদাহরণগুলো হয়ে যাওয়ার পর মানে বেশ কিছু অঙ্ক করে দেওয়া রয়েছে। ঠিক আছে, যে তোমার মোটামুটি এখানে কতগুলো 35টা অঙ্ক আছে, এগুলো করে দেওয়া রয়েছে, যে আনসার উইথ এক্সপ্লেনেশনস। ব্যাস হয়ে গেল। এটা একই রকমভাবে বর্গ, বর্গমূল, ঘনমূল, কিছু সূত্র, উদাহরণ প্রথমের দিকে। তারপর দেখতে পাবে যে একইভাবে কিছু অঙ্ক এখানে রয়েছে, যেগুলো অঙ্ক সমাধান করে দেওয়া রয়েছে। 32টা অঙ্ক দেখতে পাচ্ছি সমাধান করে দেওয়া রয়েছে, চ্যাপ্টার ক্লোজ। এবার কেউ আমাকে বলতে পারে যে আমি যদি এই কটা অঙ্ক করি আমাকে সাফিসিয়েন্ট হবে? তুমি নিজেকে প্রশ্ন ভালো করে করো সাফিসিয়েন্ট হবে কিনা। বাট তার মানে কি এই কটা অঙ্কর গুরুত্বহীন? একদমই নয়, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই কটা অঙ্ক যদি ভালোভাবে তুমি করতে পারো তাহলে তো কিছু টাইপ তোমার জানা হয়ে যাবে, যে হ্যাঁ এই টাইপের ব্যাপারে একটা আইডিয়া হয়ে গেল। তারপর প্র্যাকটিস করো বিভিন্ন অঙ্ক বই থেকে, বা তুমি যদি সুবীর দাস বা রায়ান মার্টিন কিনে থাকো, রায়ান মার্টিন ক্র্যাকার যেটা গণিত ক্র্যাকার রয়েছে, সেগুলো থেকে ভালো করে প্র্যাকটিস করো। সেখানে আরও অনেক অঙ্ক মানে সেগুলো তো অঙ্কেরই বই আর কি, এটা তো অঙ্কের বই নয়, এখানে সমস্ত বিষয়গুলোকে অল্প অল্প করে আছে। তারা সেখান থেকে অনেক ধারণা হবে, অনেক প্র্যাকটিস করতে পারবে। আর এখানেও তো প্রায় অনেক তোমার প্র্যাকটিস সেট রয়েছে, তো সেখান থেকে একটা আইডিয়া হবে যদি এই বইটা কেনো আর কি। তারপর গড়ও একই রকমভাবে রয়েছে, একই প্যাটার্ন। তারপর রিজনিংয়ে দেখাচ্ছে তোমাদেরকে। তারপর এখান থেকে শুরু হয়েছে রিজনিং। ঠিক আছে, রিজনিংয়ের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা অঙ্কের মতো, যে আমরা দেখেছিলাম যে কিছু এই যে স্বশিখন প্রশ্নাবলী এরকম রয়েছে, মানে কিছু নিয়ম, কিছু সূত্র যেখানে প্রয়োজন। তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন, খারাপ নিয়ে অনেকটাই রয়েছে, টোটাল দেখতে গেলে 54টা। তারপর আনসারকে দেওয়ার পর সেটা সবটাই করে দেওয়া রয়েছে। করে দেওয়া যখন রয়েছে এই ব্যাপারগুলো আমার ভালো লাগে, মানে শুধু আনসারকে দেওয়াটা একদমই অন্যায়। একই রকমভাবে অক্ষর শ্রেণী, সেখানেও কিছু এরকম মানে স্টেপস বলে দেওয়া আছে, মানে কীভাবে করা যেতে পারে। তারপর সেটারও 7টা মতো রয়েছে প্রবলেম, এবং তারপর সেগুলো সবগুলোই সমাধান করা আছে। শ্রেণী বিভাজন একই রকম সব, ঠিক আছে। সামঞ্জস্য বিধান, দিক নির্ণয় বা ডিরেকশন টেস্ট একই রকমভাবে সেটাও রয়েছে, ভালো বিষয়। তারপর এখানে দেখতে পাচ্ছি সেকশন ডি ইংলিশের ক্ষেত্রে বিষয়গুলো যা আছে ঠিকঠাকই আছে,
আবার এমনটাও না যে অনেকটা রয়েছে, কারণ একটা বইতে বিষয়গুলো সব করা হচ্ছে। তো আর্টিকেলস দেখতে পাচ্ছ বিভিন্ন রকমভাবে রয়েছে আর কি, প্রায় 20 রকমভাবে বিষয়টা দেওয়ার পর তারপর বিভিন্ন এমসিকিউ আকারে রয়েছে এবং সেগুলো আনসার কি দেওয়া রয়েছে। 1 নম্বর প্রিপোজিশন, জেনারেল ইউজেস অফ প্রিপোজিশনস করে বিভিন্ন যে প্রিপোজিশন আছে সেগুলো রুলস উল্লেখ করা আছে। তারপর কিছু অ্যাপ্রোপ্রিয়েট ইউজেস অফ প্রিপোজিশন যেখান থেকে বেশি প্রশ্ন আসে অ্যাকচুয়ালি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, এবং সেটা সংখ্যা খারাপ নয়, 214টা রয়েছে, পুরো সবগুলো মুখস্থ করতে পারো। এবং তারপর কিছু টেস্ট বা এমসিকিউ আকারে দেওয়ার পর আনসার কি দিয়ে শেষ, সিনোনিম অ্যান্টোনিমস। তো এটা ইংরেজির ক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে প্যাটার্ন। ঠিক আছে, আর এখান থেকে শুরু হচ্ছে মক টেস্ট, যেমনটা তোমরা কন্টেন্টে দেখেছো 3 রকম মক টেস্ট এই বইতে রয়েছে। এটা কনস্টেবল প্রিলিমিনারি রিটেন টেস্ট 15টা রয়েছে, তো প্রথমটা দেখছি আর কি। এইভাবে রয়েছে বিষয়গুলো, খুব সম্ভবত 100 নম্বরে রয়েছে। এই যে 100 নম্বরে রয়েছে। তারপর এখানে ওয়েমার শিট মানে রেপ্লিকা অফ ওয়েমার শিট রয়েছে, আর আনসার কিটা কিন্তু সবগুলো শেষে রয়েছে। তারপর সেট 2 এইভাবে শুরু হয়েছে, এবং এই সংখ্যাটার প্র্যাকটিস সেটের সংখ্যাটা কিন্তু প্রায় এতটা। ঠিক আছে, এটা শুধুই প্র্যাকটিস সেট। হ্যাঁ, শেষে দেখেছি প্রিভিয়াস ইয়ার্স রয়েছে, আনসার কি দেওয়া রয়েছে। এগুলো সব সেট দেখতে পাচ্ছি। এবার আমি চলে আসি সেই প্রসঙ্গে যেটা আমি বলছিলাম যে বইটার মধ্যে কি ভালো করা যেতে পারত। এই যে আনসার কি এবং কোনগুলো আমার খামতি মনে হয়েছে, এবার সেগুলো এক এক করে বলা যাক। প্রথম যেটা খামতি আমার মনে হয়েছে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স যে পরিমাণ রয়েছে এই বইতে, শেষের দিকে তোমরা দেখেছি এটা কন্টেন্টে। ঠিক আছে, এই শেষের দিকে প্রিভিয়াস ইয়ার্স কিছু রয়েছে, কিন্তু সেটা আরও বেশি থাকতে পারতো, এবং সেটা যদি চ্যাপ্টার ওয়াইজ করা যেতে পারতো বা সেগমেন্টের শেষেও দেওয়া যেতে পারতো, যেমনটা অন্যান্য ছায়া প্রকাশনের বইতে থাকে। এবং সবথেকে বড় কথা, শুধু পুলিশের বলে নয়, আমি যদি সেখানে অন্যান্য পরীক্ষা, ফর এক্সাম্পল এসএসসি, যেমন সংবিধানের বইটার ভিডিও করতে দেখলাম সেখানে এসএসসি ডাব্লিউবিসিএস এর প্রশ্ন আছে, সেইগুলো হয়তো মনে করা হয়েছে যে পুলিশের জন্য হয়তো অনেক হার্ড হয়ে যাচ্ছে, আমি জানি না সেরকম ভাবা হয়েছে কিনা, বাট সেগুলো থাকা উচিত ছিল। তো প্রিভিয়াস ইয়ার্স যে অনেকটা পোর্শন যদি করা যেতে পারতো প্র্যাকটিসে কমিয়ে দিয়ে, আমি বলছি না যে আরও ভলিউমটা বাড়িয়ে দাও, তাহলে আমার মনে হয় সেটা আরও বেশি হেল্পফুল হতো। আরও বেশি প্রশ্ন, এমন প্রশ্ন দেখতে পাওয়া যেত যেগুলো পরীক্ষায় অ্যাকচুয়ালি এসেছে কোনো না কোনো পরীক্ষায়। তো সেটা আমি একটা খারাপ দিক বলবো না সেই সেন্সে, বাট আমার মনে হয় সেটা ভালো হতে পারতো। ছায়া প্রকাশনীর বইগুলোতে সেটা করা হয়ে থাকে ভালোভাবে, তো জাস্ট তাদেরই ট্রেন্ড এখানে ব্রেক হয়েছে বলে আমার মনে হচ্ছে। আচ্ছা, এটা গেল 1। 2 নম্বর, প্র্যাকটিস সেটের ক্ষেত্রে আমি দেখলাম, তোমার দেখাচ্ছি যে কিছু কিছু প্রশ্ন এমন দেখলাম যেগুলো অনেকটাই পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে দেখতে গেলে। ফর এক্সাম্পল দেখাচ্ছি, যেমন এটা কোনো একটা 18 নম্বর সেট, ঠিক আছে, সেখানে দেখতে পাচ্ছি যে কোন ভারতীয় মনোবিজ্ঞানী 2019 সালে জন ডুর্ক কানাডা গাইডনার গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড জিতেছেন 2019 সালে। কি দরকার এটা আমার, মানে ডাব্লিউবিসিএস এর ট্রেন্ড ফলো হচ্ছে নাকি পুরোনো এমসিকিউ থেকে প্রশ্ন? আবার এইখানেই আর একটা দেখেছেন যে 2019 সালে জাতীয় কার্ডিওলজি কনফারেন্সের স্থান কোন শহর? 5 বছর আগের টেকনিক্যালি দেখতে গেলে এটা প্রশ্ন, কিন্তু এটা আবার প্র্যাকটিস সেটের মধ্যে। এইখানে আবার দেখো 2019 এখানেও আছে, মানে এদের তৈরি করা ছিল দিয়ে দিয়েছে, ব্যাপারটা সেরকম মনে হচ্ছে আমার। তো আমি তো এটা দাবি করতে পারি না যে সমস্ত প্র্যাকটিস সেটা আমি দেখে নিয়েছি, এটাও দেখাতে পারতাম না। নেহাত বইটা যখন ঘাঁটছিলাম 2 দিন আগে, তখন এইগুলো আমার চোখে পড়ে গেছে, কারণ ভিডিও করার আগে বই দেখতে হয় স্বাভাবিকভাবেই খানিকটা হলো, নাহলে বলবো কী করে যে বিষয়গুলো কেমন আছে। তখন দেখলাম যে এরকম বিষয়বস্তু দেখতে পেলাম, চোখে পড়ে গেছিলো। তো সেটা আমার মনে হয় আরও থাকতে পারে, তো এগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো হতো। ঠিক আছে, আর ওভারঅল বইটা ঠিকই আছে, তবে আমার মনে হচ্ছে যদি অন্য বই, ফর এক্সাম্পল ক্র্যাক পুলিশ সার্ভিস যেটা হয়, যেটা নতুন আসার সম্ভাবনা আছে, মানে সম্ভাবনা আছেই বলে যাচ্ছি, সে আর আসে না, তো সেটার রেসপেক্টে তো এটাও ভালো, বাট ওটা হয়তো আরও ভালো লাগতে পারে আমার। তো কিছু এরকম ব্যাপার থাকছে যেগুলো এই বইকে আরও এগিয়ে রাখতে পারতো, যেহেতু নতুন বইটা বেরিয়েছে, অনেকটা এক্সপেকটেশন ছিল। আমি এটা তো বলবো না যে না এটা ভালো করেনি, অবশ্যই ভালো করেছে, কিন্তু
আমার মনে হচ্ছে আরও ভালো করা যেতে পারতো, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। তবে এনিহাও তোমাদের কেমন লাগলো তোমরা বলতে পারো। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক বইয়ের ভিডিও করতে আছে, সেগুলো করা হয়ে উঠছে না, এবং কী আর বলবো, ভিডিও করি, তোমাদের অনেকের কাছে ঠিকঠাক রিকমেন্ডেশন যায় না, তোমরা অনেকে ভিডিও দেখো না, অথচ আমার নিজের অনেকটা সময় এফোর্ট যায়। খারাপ লাগে সত্যি কথা বলতে গেলে, তোমাদের দোষ দেবো না, এবং ওই জন্য ভিডিওর শেষ অংশে এখানে বলছি। অনেকে তো এত অব্দি আসবেও না ভিডিওতে, খারাপ লাগে সত্যি কথা বলতে গেলে। ঠিক আছে, কারণ আমিও অ্যাসপিরেন্ট, আমারও অনেক সময়ের দাম আছে, তারপরও যখন দেখি যে না, যে পরিমাণ এফোর্ট দেওয়া হচ্ছে সেই পরিমাণ রেজাল্ট পাওয়া যাচ্ছে না একটা ভিডিও করছি যখন, খারাপ লাগে, এবং খারাপ লাগাটা স্বাভাবিক। তো এই খারাপ লাগা নিয়েই চলছে। তবে আমি চেষ্টা করলাম ভিডিওটা ভালো করে করার, আশা করি তোমাদের কাজে আসতে পারে। তো এনিহাও চলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।